দেখো কি সুন্দর ফুল। তোমাদের সাথে না আমি যখন আশেপাশে কারোর বাড়িতে দেখতে পাই এত সুন্দর সুন্দর ফুল, তখন আমি একটু ক্যামেরা বন্দি করি, ভাবি যদি এরকম আমারও বাড়ি থাকতো আমিও সুন্দর সুন্দর ফুল গাছ লাগাতে পারতাম। আর এরকম সুন্দর সুন্দর ফুল গাছ লাগালে না কী হয় বলো তো, ঠাকুর দেওয়ার কোনো চিন্তা থাকে না, কোনো টেনশান থাকে না, রোজ ফুল কিনতেও হবে না। দেখো কত রকমের ফুল লাগিয়েছে এই বাড়িটাতে, এত সুন্দর লাগার, কি লাল টুকটুকে জবা ফুলগুলো এত সুন্দর দেখতে লাগছে যে বলার কথা না, দেখলেই যেন মনে হয় মনটা জুড়িয়ে যায়, এত সুন্দর লাগে জানো তো। এত ফুল দিয়ে ঠাকুর পুজো দিলে পুরো সিংহাসন ভরে যাবে, কিন্তু ওই যে দুঃখের কপাল আমার, যে আমার যে স্বপ্ন স্বাদ সেটা পূরণ হয় না, তো সেটা পূরণ হয়নি। আর এই দেখতে পাচ্ছ দেখো কত এই ফুল, এই ফুলটা কি তোমরা চেনো? আর এই ফুলটা মোটামুটি নয়নতারা বলে, আর এটা কিন্তু এখন অনেক দেখা যায় না, কমে গেছে। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর এখন এই রোদ্দুরের মধ্যে বেরিয়ে যাচ্ছি। বরের ফোনে রিচার্জ নেই, মানে ফোন হচ্ছে আজকে যদি রিচার্জ শেষ হয় কালকে শুধু ফোন যায়, তারপরের দিন আর ফোন যায় না, নতুন করে মানে রিচার্জ লাগে। এয়ারটেলে এই একটা সমস্যা, জিওতে আবার এই সমস্যাটা নেই। তার জন্যই যাচ্ছি বরের ফোনে রিচার্জ করতে। ফোনটা না, বাড়িতে ফোন রেখে যায় একরকম, আর ফোনটা নিয়ে গেলে যদি রিচার্জ নেই, মানে এয়ারটেলটা বড্ড জ্বালাতন করে, ওর থেকে জিওটা অনেক ভালো। আর আজকে তাড়াতাড়ি এসে গেছে ময়লার দাদা, ময়লা নিয়ে চলে গেছে। আর ছেলে পড়তে গেছে, ছেলের অপেক্ষা করছিলাম, তো অলরেডি 10:30 বাজে, এখনও আসেনি। আমিই যাই। তারপর আমার একটু দরকার আছে, দেখি উচ্ছে নিতে পারি নাকি এই দোকান থেকে, একটু উচ্ছে নেবো। কুমড়োটা আছে, উচ্ছে কুমড়ো ভাজা আমার বর খুব ভালো খায়, তোমরা জানো, সেই কারণে নিরামিষ। ভাবলাম চলো উচ্ছে কুমড়ো একটু ভাজা করবো নাকি, ওই জন্যে। আরও প্রচুর গরম, আর আমার কাল সারা রাত ঘুমাইনি জানো, এত চোখ দুটো ভরে আমার ঘুম আসছে যে কি বলবো, কিন্তু ঘুমানোর উপায় নেই। সারাটা রাত ঘুমাইনি, 3টে বাজে তখন বরকে ডেকে বাইরে গেছি, 3টে বেজে গেছে, তবুও চোখে ঘুম আসছে না, বুঝতে পারছো? খুব কষ্ট হয় রাতে ঘুম না হলে না, পরের দিন প্রচণ্ড কষ্ট হয়। চলো সাথে থাকো। এসেছিলাম এখানে একটু দরকার ছিল, ওই জন্য বেরিয়েছিলাম। আর এখন এই যে বাড়ির দিকে যাচ্ছি, কালকে বৃষ্টি হয়েছে, আজকেও রাস্তাতে জল, এদিক দিয়েই যাচ্ছি, এসছি ওদিক দিয়ে, যাচ্ছি এদিক দিয়ে। ওই সবজির দোকানে যাব, একটু উচ্ছে নেবো, সেই কারণে আরও যাচ্ছি, বুঝেছ? চলো সাথে থাকো, আমি পরে আসছি। অনেক লোকজন আছে, সব দেখছে। বরের রিচার্জ হলো, ওইখানে দরকারে কাজটা মিটলো, আর এখন এই যে সব মানুষজন আমাকে দেখছে, আমি একটা জোকার ফ্যামিলি, বুঝেছ? তো চলো সাথে থাকো। নিয়ে নিয়েছি, আর এখানে 215 টাকা, মানে 60 টাকা, বা ওই জন্যে 200 নিলাম। বলছে 200, বললাম হ্যাঁ 12 টাকা দিয়ে, 12 টাকা খুচরো ছিল আমার কাছে, ওই জন্য নিলাম। উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে একটু ভাজবো, কেন কুমড়োটা অত দাম দিয়ে এনেছি, কুমড়োটা যাবে নষ্ট হয়ে, সেই জন্য উচ্ছে কুমড়ো ভাজলে সবাই কম বেশি আমরা ভালোই খাই, ওই কারণে উচ্ছে কুমড়ো ভাজবো, বুঝেছে? আমার একটু কুমড়ো সেদ্ধ দেবো, পটল আলুর তরকারি করবো, আর দেখি কি করি, কি আছে সেগুলো। আর রান্না রোজের ঝামেলা, কি রান্না করব আর কি রান্না করবো। নিরামিষের দিন মানে বেশি ঝামেলা। ভেন্ডি আছে, চিচিঙ্গা আছে, কুন্দুরি আছে, একটা না একটা কিছু না কিছু করতে হবে। আর গরম লেগে গেছে। আর ওখানে গেছিলাম, এতক্ষণ কথা বলেছি, পুরো মুখ আমার শুকিয়ে ভিতরটা মানে আমশির মতো হয়ে গেছে, মানে এত শুকিয়ে এত কষ্ট হচ্ছে বলার কথা না। মনে হচ্ছে একটু জল পেলে জল খেতাম, এরকম মনে হচ্ছে। এই রোদ্দুর থেকে গিয়েই যদি জল খাই আবার ঠান্ডা লেগে যাবে, সব দিকেই জ্বালাতন, বুঝেছো? আর সবার বাড়ি সব জায়গায় জল আমি খেতে পারি না, সেই জন্য। চলো বার করে নিলাম, কটা রিলস করলাম, এই জামা কাপড় খুলে নিলাম, এখন এই চুড়িদারটা ধুয়ে দেবো। চাল ধুতে যাবো। আমি ওখানে চিনি ভিজিয়ে রেখেছি, একটু ছাতু দিয়ে, মুড়ি দিয়ে, চিনি দিয়ে। শুধু ছাতু খেলে নুন দিয়ে ঠিক আছে, এবার লেবু দিয়ে, আর যদি মুড়ি দিয়ে খাওয়া যায় তাহলে একটু চিনি না দিলে ভালো লাগে না। তো আমি তো ভেন্ডি খাবো না, উচ্ছে কুমড়ো ভাজবো। আর এই যে এই কটা ভেন্ডি হচ্ছে তোমার ওই ছেলেকে আর বরকে ভেজে দেবো। আর পটলগুলো একটু মনে হচ্ছে কালকে হলুদ হলুদ হয়ে আসবে, তো পটলগুলো নিয়ে নিলাম। পটল দিয়ে আলু দিয়ে, যে টমেটো নিলাম। আমার তো টমেটো খাওয়া বারণ, তাও কি করবো, কি খাবো বলো? নিরামিষে তরকারিটা কি দিয়ে রান্না করবো? এই জিরা তেজপাতা ফোড়ন দেবো, একটু জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এই তো দেবো, তার মধ্যে যদি একটুখানি টমেটো ফমেটো না দিই তরকারিটা কি স্বাদ লাগবে বলো? কোনো স্বাদ লাগবে? জ্বালা। নিরামিষের দিন মানে এত জ্বালাতন হয় না, আমার রান্না করতে ভালো লাগে না, মানে বিরক্তি লেগে যায়। তার মানে কালকে রাতে সারা রাত ঘুমাইনি, চোখ বন্ধ করতে পারিনি, 3টে বাজে তখনও জেগে আছি। তারপরে কখন ঠাকুরের নাম করতে করতে ঘুমিয়েছি জানি না। বৃষ্টিতে ভিজে ভিজে এসে দুনিয়ার জামা কাপড় ছিল, সেগুলো সব আজকে ধুলাম।
দিয়ে জামা কাপড় মেলেছি, বাইরে খাখা করছে রোদ্দুর, আচারটা রোদ্দুরে দেওয়া হয়নি। আর তারপরে এই হাতটার মধ্যে গরমে বেরিয়েছে অ্যালার্জি না র্যাশ না কি কি জানি, এমন চুলকাচ্ছে, দানা দানা বেরিয়ে গেছে, ভালো লাগছে না, মনে চুলকেই যাচ্ছে আমার, শুধু মানে অসহ্য অস্বস্তিকর করছে। তো চলো আমি একে চালটা ধুয়ে আসি, আর আমার মুখ শুকিয়ে যাচ্ছে, একটু ঠান্ডা জল খাই। নিয়ে নিয়েছি এই যে ছাতু আর মুড়ি, ছাতু অল্প একটু নিয়েছি, কেন দেখছি অম্বল হচ্ছে আমার, সেই জন্যে। তার সাথে সবজি কেটে নেবো। ছাতু মুড়ি খেতে নিয়েছি, খেতে খেতে সবজিও কাটছে। আজকে ভেন্ডি ভাজা, উচ্ছে কুমড়ো ভাজা আর পটল আলুর তরকারি করব। পটল আলুর তরকারি না ছেলে ভালোবাসে না, জানো তো। তো একটা ঘি কিনে রাখতাম, ঘিটা শেষ হয়ে গেছে আজকে বেশ গত 2 মাস মতন হলো। একটা এই নিরামিষের দিনে একটু ঘি থাকলে আমার ছেলের ঘি আলু সেদ্ধ দিলেই যথেষ্ট। যেদিন আবার ওর বাবা বাড়ি আসে না, সেদিনকার হচ্ছে আমরা ঘি আলু সেদ্ধ হলে একটু খাওয়া হয়ে যায়, সবজি মবজি লাগে না। কিন্তু দুঃখের বিষয় না, ঘিটা নেই, আর ঘিয়ের এখন যা দাম বেড়েছে, ঘি মানে আনাই হচ্ছে না আর কি। ছেলেটা একটু জ্যাম একটু ঘি খেতে চায়, তবে আজ অবধি কোনোদিন জ্যাম ওকে খাওয়াতে পারিনি। ও আমার কাছে চেয়েছে, কিন্তু ওকে আমি খাইয়ে উঠতে পারিনি। তারপরে কিন্ডার জয় সেই ছোটোবেলা থেকে বায়না করতো, দুর্গাপুজোয় ঠাকুর দেখতে গেলে আজ অবধি যে মা একটা কিন্ডার জয় খাওয়াবে, কিন্তু ওই যে বললাম দুঃখের বিষয়, সব কিছু আমার পোড়া ভাগ্য, আজ অবধি ওকে খাইয়ে উঠতে পারিনি। কেন একটা কিন্ডার জয় 50-60 টাকা করে দাম পড়ে যায়, সের জন্যে। তো একটা ঘি দেখি চেষ্টা করব আনার জন্য, তবে এ মাসে হবে না, এ মাসে অনেক খরচা আছে, এ মাসে এলআইসি আছে আমার, 3 মাস পর পরে, আর এই মাসটা এলআইসি পড়ছে, আবার সেপ্টেম্বর মাসেও পড়বে। তার জন্য ততদিনে দেখা যাক কি করি। এই মাসে তো হবেই না, পরের মাসে চেষ্টা করব নিয়ে আসার জন্য একটু 250 ঘি। তো দেখা যাক কত দূর পারি। উচ্ছে কুমড়ো কাটছি, আর ছেলে এই যে জল ভরছে বোতলে, করবে কি বলে গামলায় চুবাবে। আর এই যে আমি একটু চিনি ছিল না, বারন্ত ছিল, সেদিন এনেছি, এই ছেলে ঢেলে দিল, খানিকটা এখানে আর খানিকটা আমিষে। আর এই আমগুলো না এনেছিলাম সেদিন, তোমার কি বলো তো, এরকম প্যাকেটে রয়েছে তো, আমগুলো মানে কালো হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, বুঝেছো। আর এখানে এখনো ধুইনি, মানে জল রয়েছে, এই যে চাল জল আজকে এখানে ধুয়েছি। আর এই যে ভেন্ডিটা কেটে ঝটপটে ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি। সবজির ছোকলাগুলো তুলে নিয়ে বালতিতে ফেলি। আজকে তো ময়লা নিয়ে চলে গেছে, কালকে আবার আসবে না, কালকে রবিবার, আর পরশুদিন আবার আসতেও পারে, আবার নাও আসতে পারে। আর এই যে উচ্ছে কুমড়ো ভাজা হয়ে গেছে, এটা বাটিতে ঢেলে নিচ্ছি আর কি। আজকে ভাবছিলাম যে ভিডিও করবো, তো করাতে কি বলো তো, এক একদিন না আমি না ক্যামেরা হাতে ধরে ওইভাবে ভাবনা চিন্তা করে ব্লগিং শুরু করি না, ডেলি ব্লগ তো। আমি যেমন করে সময় এক একটা ঘন্টা এক এক মিনিট যেমন করে কাটাই, আমি তেমন করে তোমাদের সামনে কিন্তু তুলে ধরি। কোনো ভাবনা চিন্তা বা কোনো পরিকল্পনা নিয়ে আমি কিন্তু ভিডিও শ্যুট করি না, বা ভিডিও আসে না। টাইটেল থাম্বনেলও আমার ভিডিওর পরেই কিন্তু আমি লিখি ভাবে। রান্নাবান্না হচ্ছে, আর কিছু শেয়ার করতে পারিনি, তার কারণ হচ্ছে আমার ননদকে ফোন করেছিলাম, প্রায় 40 মিনিট কথা বললাম, বুঝেছো। সেই জন্য বর আসার কথা, বরের কোনো পাত্তাই নেই, 3টে বাজে, বুঝেছো। রান্না হয়ে গেছে, পটলের তরকারি হয়ে গেছে, ছেলেকে বললাম খেতে, ছেলে বলছে বাবা আসুক, কিন্তু বাবার তো পাত্তা নেই, 3টে বাজে। আর আমি ছাতু খেয়েছি, দেখো আমার এই ওড়নার মধ্যে পড়ে বসে আছে। ছাতু এমন একটা জিনিস, যে ছাতু খেলে না ওই দাগটা ধরে যায়। উচ্ছে গাছটা বরকে যে বলবো যে ছিঁড়ে ফেলে দিতে, মরা গাছ রাখতে নেই, কিন্তু সময় করে উঠতে পারছে না। তো 3টে বেজে গেছে, এখনও বাড়ি আসেনি। কখন আসবে, কখন চান করবে, কখন দুটো ভাত খাবে, কখন কি করবে বলো তোমরাই বলো। রাগারাগি করলে তো দোষ হয়ে যায়, কিন্তু রাগারাগি করবো না, মাথাটা ঠান্ডা রাখবো না, কুল নিজেকে বলবো, তাও বুঝে পাই না। আর ছাতু খেলে আমার বড্ড অম্বল হয়ে যায়। উচ্ছে কুমড়ো ভাজা করেছি, ভেন্ডির তরকারি করেছি, আর উচ্ছে কুমড়ো খানিকটা রেখে দিয়েছি এখানে। এই যে আবার কাল করবো না, পরশু দিন করবো, আজকে খেলাম তো কাল করবো না, পরশু করবো। আর আমার গরমে জীবনটা বেরিয়ে যাচ্ছে, মাথাটা বারবার, শরীরটা যেন কেমন দুর্বল ক্লান্তি লাগছে। এতবার ফোন করছি, বরের ফোনে পাত্তা নেই, বর ফোন সুইচ অফ, ফোন হচ্ছে না, বুঝতে পেরেছো। তো দেখা যাক, চলো। আজকে এমনি নিরামিষের দিন, খাবার ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে বলো তো, কি জানি কখন আসবে, সাথে থাকো। আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া দেখো, বাটি করে আর দেখানো হলো না। এই যে সাদা ভাত, পটল আলুর তরকারি, আর এখানে রয়েছে কুমড়ো দিয়ে উচ্ছে কুমড়ো ভাজা, আর এখানে ভেন্ডি ভাজা, আর তার সাথে এই যে লেবু, বুঝেছো। লেবুটা কাল কেটেছিলাম, ওই জন্য এরকম হয়ে গেছে। আজকে হচ্ছে আমাদের দুপুরে কিন্তু এইটা খাওয়া দাওয়া। তো তোমরা কে কী খাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের তো আজকে নিরামিষ, সেই জন্য আজকে কিন্তু আমাদের এইটা খাওয়া দাওয়া।
মানে খাওয়ার। এই পাশটা দেখো লাইট নেই, আর এই পাশটা দেখতে পাচ্ছ অন্ধকার পড়েছে, এই যে গামলার ফ্যান আছে সেই জন্য। বর সবে ঢুকলো, 3:30 বাজতে যায়, জল খেয়ে গেছে হচ্ছে চান করতে, বুঝেছো? তো চলো ছেলেকে খাইয়ে দিই। আজ অনেক দিন হলো, অনেক দিন পর আজকে দুই স্বামী স্ত্রীতে বসেছি, ছেলেকে খাইয়ে দিচ্ছি। যেহেতু পটলের তরকারি আছে, বুঝতেই পারো বাচ্চা মানুষ, ওই যে দুই স্বামী স্ত্রী খেতে বসে আমি উচ্ছে কুমড়ো ভাজা নিয়েছি। আর কেতকি দিদিভাই বলেছে, শিবানী তুমি কুমড়ো খাবে, থাইরয়েডের জন্য কুমড়ো খুব উপকার, এটা একটা ডাক্তার বলেছে। সেই জন্য দেখো কুমড়ো সেদ্ধ আর হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা, এই দুটোই হচ্ছে আজকে আমার দুপুরে খাওয়ার মেনু। আর একটু পটলের তরকারি আজকে এবেলা খাবো না, খেলে ওবেলা একটু লেবু দিয়ে খাবো। আর যা গরম পড়েছে, এখন এই বাসন কোসন মেজে গা হাত পা না ধুলে একটু শুতে পারবো না। আজকে কয়েক রাত আমার চোখে দু চোখ ভরে ঘুম নেই, তা কি জানি কেন, নানা রকম চিন্তা মাথায় আসছে। আসলে যখন কোর্টের ডেটটা খুব কাছে চলে আসে না, তখন চিন্তা ভারে, মনে ভয় বাড়ে যে কি হবে এবার, কি হবে, কি বলবে এবার, কি ফয়সালা আসবে, কি হবে, কত টাকা লাগবে, এই সব চিন্তা তখন মাথায় ঘোরে, তো তখন আর ঘুম থাকে না। শুভ সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। মুখটা কেমন কেমন লাগছে না, টিপটা ওই দুপুরবেলা বাসন দিয়ে মুখে জল দিয়েছি, তা টিপটা পড়ে গেছে। আমার বর কখনোই বলবে না যে তোমার মুখটা কেমন লাগছে, টিপটা পড়ো বা কিছু। আমি যেমনই থাকি, ওর কোনো মাথা ব্যথা নেই, বুঝেছো? তো বর গেছে ওই যে চা করতে, চা করছে, তা অনেকক্ষণ আগে আমাকে বলেছে, ছেলে পড়তে গেছে 7টায়, তখন আমাকে বলেছে কি গো চা করবো। আমি বললাম ওই কাকিমার ভিডিও দেখছিলাম, কাকিমার ভিডিও দেখছিলাম, যে একটু আর কি হয় বলো তো, ভিডিও দেখার সময় না আমি তখন ওই ভিডিওর মধ্যেই মন দিয়ে দেখি, বুঝেছো? তখন আমি কেউ কিছু বললে আমার ভালো লাগে না। তারপর দেখলাম কাকিমা লাইভ করছিল, কটা কমেন্ট করলাম, আমি একটু দাঁড়িয়ে যাও, আমি ভিডিওটা দেখে নিই, তারপরে তোমার নাহলে চা করবে। ও আবার কি করেছে, এসে শুয়ে পড়েছে, আর ওর তো একটা অভ্যাস, শুয়ে পড়লে ওর ঘুম এসে যায়। ও কি করেছে, বুক করে ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, আবার আমি তারপরে সেই অনেকক্ষণ আগে বলছিলাম কি গো গামলায় জল দিয়েছো, জল চুবিয়েছো, আমাকে বলছে না কিছুই, জানো তো, বলছে না না, বলছে না না চুবাইনি। তারপরে দেখছি কি ছেলে পড়তে যাবে 7টার সময়, তখন দেখছি যে জল নিয়েছে, নিজেরা খাচ্ছেন, যে ও নিজেদের জল চুবাইছে, বলছে তোমারটাও তো চুবিয়েছি। আর তুমি যে বললে চুবাওনি, বলো বলেছো কিনা, বলো বলেছো কিনা, বলো বলো বলো, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, বলো বলেছে না। তারপর হচ্ছে আমি এই যে উঠে পড়েছি, শোয়া থেকে উঠে পড়েছি, চা করে দিয়েছে। আমার পরম সৌভাগ্য যে আমার বর আমাকে চা করে খাওয়ায়। আজকে বহু বছর এই কাজটা করে, সকালে রাতে চা করে। আমার না রান্না করতে খুব ভালো লাগে, কিন্তু এই কাজটা করতে আমার একদম ভালো লাগে না, চা করতে খেতে একদম ভালো লাগে না। কাল বাপের বাড়ি গেছিলাম, বৃষ্টির মধ্যে ওখানে আটকে গেছি, রাস্তা দিয়ে ভিজে ভিজে এসেছি, লেগে গেছে ঠান্ডা। আর আমার ঠান্ডা লাগলে কি হয় না, একটা করে নাক বন্ধ হয়, আজকে এই নাকটা বন্ধ হয়েছে। তার মানে কালকে গা ধুয়েছি, মাকে ফোন করলাম, শ্বশুরবাড়িতে এসে সকালে ফোন করলাম, কিন্তু বরের সাথে তো কথা হয়নি, তাই আবার এখন ফোন করলাম, তো ফোন ধরছে না। যে বর চা নিয়ে বসেছে, এখন চা খাওয়া হবে, তবে আমার খিদে পেয়েছে ভীষণ। কি খাবো কি খাবো, মুড়ি ছাড়া আর কোনো গতিই নেই, কোনো উপায় নেই, ঘরে আর কিছুই নেই। এখন অকাত্ত পরে এখন দুটো মুড়ি দিয়ে চা দিয়ে খেতে হবে, আর কিছুই করার নেই। তাই জন্যই চা করতে বললাম, নাহলে আমি চা খেতাম না। আজকে প্রচণ্ড গরম, এই এত গরমে না চা খেতে ভালো লাগে না, বুঝেছো তো? এই গরম মানে বলে গরম, টিপ পড়তে হবে না, মুখটা কেমন লাগছে। ঘুম না হলেই আমার হাই ওঠে, প্রচণ্ড হাই ওঠে। নীলু দিদি বলে আমাকে, আমার হাই দেখে নীলু দিদির হাই এসে যায়। আমার ঘুম না হলেই এই সমস্যাটা হয়, আমার ঘুম হয়নি। কালকে রাতে 2-3টে বেজে গেছে, বললাম তোমাদের, বরকে ডেকে দেওয়া, বাইরে গেছি, বাইরে একা যেতে পারি না, মানে একটু কেমন লাগে, কেন পুরো চারিদিক অন্ধকার থাকে, ঘরের লাইটটা জ্বললে কি হবে, চারিদিক তো অন্ধকার থাকে, তা ওই জন্য আর লাগে না, ওই জন্য আর বাইরে বরকে ডাকি। বর যার, আমার বরকে ডাকা মানে বাবা সারা পাড়া উঠতে যাবে এরম ব্যবহার, ও ঘুমিয়ে পড়লে করে আর কোনো দিক দেখে না। চলো সাথে দেখো, পরে আসছি। বরমশাই এই যে কুকারের ঢাকনার গাড়ারটা গেছে কেটে, আগে দুবার লাগিয়ে দিয়েছিল, বুঝেছো? আমার এই গাড়ারটা মনে হচ্ছে না আর হবে, এই করতে গিয়ে একটা সুচ ভেঙে ফেলেছে, আর গার্ডারের অনেকটা টুকরো কেটে এই যে বাদ হয়ে গেছে, গার্ডারটা ছোট হয়ে গেছে। তাও বললাম কোনো রকম পেঁচাও, তারপর দেখা যাবে, কিছু করার নেই। একটা গার্ডার এখন এই মুহূর্তে আনতে যেতে পারছি না, আর কুকারটা আমার অতি অবশ্যই দরকার পড়ে। কুকারটা আমার এতটাই কাজে লাগে যে কি বলবো, কেন কুকার ছাড়া আমি একদম অন্ধকার দেখি, ডাল ফাল সেদ্ধ টেদ্ধ করতে আমার কুকারটা মানে দরকার পড়ে। তো দেখা যাক, কালকে দেখি গিয়ে একটা গার্ডার আনতে হবে, নাহলে মায়ের কুকারটা 2 দিন চেয়ে নিয়ে আসবো, এসে রান্না করব, তারপরে যা হবে দেখা যাবে। শোনা পায়ে মশারও, তো
তো এই হচ্ছে ব্যাপার, কুকারের গাড়ারটা দিয়ে একটা কিছু ব্যবস্থা করতেই হবে আমাকে, নাহলে খুব সমস্যার মধ্যে পড়ছি আর কি। এটা অনেক দিন হলো। আর এই খবর হচ্ছে, খবরের মধ্যে দেখছি কি অবস্থা, ইউটিউব সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে মেয়েদের কাজের ফাঁদ দিয়ে কিভাবে অবস্থা আমাদের, দেখো কি যাবে, কোথায় যাবে, মানুষ কাকে বিশ্বাস করবে, সমাজটা কোন পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে ভগবান জানে। একেবারে দেখো মেয়েটা আমাদের সোদপুর উত্তর এই 24 পরগনা ওখান থেকে ডায়েরি করেছে, ওই যে খবরে দেখতে পাচ্ছি। এই সোদপুর মানে আমাদের বাড়ি গঙ্গাটা পার করলেই সোদপুর, সেখানে এই ঘটনা। ভাবা যায়, তবে আমি বলি যে এইসব যে মেয়েরা এইসব ফাঁদে পা দেয় তাদেরও উচিত না। সোশ্যাল মিডিয়াটা এমন একটা জায়গা যেখানে হচ্ছে তুমি মানে খুব সাবধানে পা ফেলতে হয়, খুব সাবধানে। একটু স্লিপ করে গেলেই ব্যাস নিজের জীবনটা পুরো একদম বরবাদ, শেষ। যে মেয়েটা, তার তো জীবনটা বড়, এরকম আরও কত মেয়ের জীবন বরবাদ করছে। তার ওদের সেক্স র্যাকেট নাকি চালায়, নাকি মা ছেলে মিলে অল্প বয়সী গরিব ঘরের মেয়েদের ফাঁদ পা দেয়। আর গরিবদের এই একটা জ্বালা, জানো, ওরা না অল্প মিষ্টি মিষ্টি কথাতে একটুতেই সব ভুলে যায়, এটা হচ্ছে আসল কারণ। সত্যিই খারাপ লাগে। দেখো ফাইনালি আমার বর এই যে সুতো দিয়ে কুকারের ঢাকনাটা টেনে টুনে লাগিয়ে দিয়েছে। বেশি দিন যাবে না, তবে একটা গার্ডার কিনতে হবে, কেন সাইজে ছোট হয়ে গেছে। কালকের আগে বসিয়ে দেখবো যে সিটি পড়ছে কিনা। কতটা সুচও একটা ভেঙে গেল, তাই তো শোনা, একটা সুচও ভেঙে গেল এই করতে। তো দেখা যাক কি হয়, কত দূর কি হয়। আর কথা বলার উপায় নেই, বুঝতেই পারছো কত আওয়াজ হচ্ছে, আর কপিরাইট এসে যাবে। তো পরে দেখা যাক, কথা বলবো। আম কেটেছি দেখতে পাচ্ছ, এখানে আম, রুটি আর আলুর তরকারি দিলাম। আর ছেলেকে শুধু ভেন্ডি ভাজা আর হচ্ছে কটা আলু তুলে দিলাম। ও তো পটল নেবে না, আলুর তরকারি না, পটল আলুর তরকারি। কেন আমগুলো না প্যাকেটের মধ্যে রয়েছে, কেমন যেন নষ্ট হয়ে যাচ্ছে, ওই জন্য বেশি করে কাটলাম। ওইটা হচ্ছে আমার আর বরের থালা, এটা ছেলের। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে গা ধুতে গেছিলাম, আর আধ বালতি জলে গা ধুয়েছি, সিলভারের বালতি, আধ বালতি জলে গা ধুয়েছি। জল নেই বুঝেছো তো, এক গরমকাল, বাথরুম ফাথরুম যাওয়া, মুখ হাত পা ধোয়া, চায়ের বাসন ফাসন ধোয়া করতে গিয়ে আধ বালতি জলে গা ধুয়েছি। ঠান্ডা হয় গা, বলো তো, তাই বরকে বলছি এত হিসাব করে জল খরচা করা যায় না, ভাল লাগে না। একটু জল নেই, ওইদিকে বালতি গামলা ভরা আছে, যদি খালি করি কাল সকালে, রবিবার সকালবেলা, সকাল সকাল তাড়াতাড়ি বাজার না গেলে যে মাসিদের কাছে মাছ নিই সেখানে আর মাছ পাওয়া যাবে না, সেই জন্যে আমার সব দিকে জ্বালাতন। তো চলো কি আর করা যাবে, শুয়ে পড়ি। আর রাত হয়ে গেছে, 12টা বাজে। তো এখন শুতে অনেক দেরি আছে, আমি কমেন্টে রিপ্লাই করব, সব চ্যানেলে দেখবো কি ভিউজ টিউজ কী হয়েছে, হ্যান ত্যান যাবতীয় যা কোনো কিছু আসলে সেটা রিপ্লাই করবো। কুকুর শুরু হয়ে গেছে, সারা রাত এখানে কানের মাথার কাছে চেল্লাবে, আর ঘুম হবে না। তো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন আবার দেখা হচ্ছে নতুন করে একটা ভিডিওর সাথে। আজকের মধ্যে বিদায় জানাচ্ছি, টাটা।